এবার যদি কেউ মুখ দিয়ে আওয়াজ বের করেছিস তার মুখে মারবো আজকে। যার যার সে লিখবে, সাউন্ড করবে তার মুখে গিয়ে মারবো ধাপ করে, আর লাঠি দিয়ে। জানি আমি, প্রতিদিন তো ওই সুযোগটা দেবো না। তার মুখে গিয়ে লাঠি দিয়ে মারবো, মুখে মারবো, তাও অন্য কোথাও মারবো না, মুখটাই মারবো। এবার যদি মনে মনে পড়িস তাহলে মারবো না, মনে মনে পড়। তো কে বারণ করেছে মনে মনে পড়তে? ওই সাউন্ডটা যেন আমার কান পর্যন্ত না পৌঁছায়, ঠিক তো? নেবো, দাঁড়াও একটু। তো রিডিং পড়। চয়ন খাবে মার, দাঁড়া, চয়নের কিছু হয়নি, গবেট হয়ে যাচ্ছে, গবেট। ওই দুটো ওকে পড়তে দিয়েছি, দে। তোদের এক জায়গায় পড়া, বল। ওই পিছনে কিচ্ছু নেই, ফাঁকা মাঠ। ওরা জোরে জোরে কেন পড়ে, যা করে করুক। জোরে জোরে বলিস তো, আমার কান পর্যন্ত আসলে মুখে মারবো গিয়ে। মনে মনে পড়, পড় এবার। উচ্চারণ না বলতে পারলি ষাট। এদের লাঠি কি বল, কি হয়? মন্টি। তারপরেরটা কি? 3 নম্বরটা বল। আইটি হবে না মানে? ওই বলেছি না উচ্চারণ আগে পড়ে আসবি, বলেছি। এবার পিয়ালি আয়, কাম হিয়ার। এসেছিস? এই দিকের এই কাপড়টা নিলে মোচ। তোর পড়া হয়েছে? লিখে নে আয়। ওই ছক আছে না একটা, লিখে নে। আঙুল খাওয়া, তোর পড়া হয়েছে? লিখে নে আয়। আজকে অনেক সময় লেগে যাবে, 38-48 ছবিগুলো ডাউনলোডে প্রচুর টাইম। এখানে কোনো ব্যাপার না, আমার ওখানে ডাউনলোডে প্রচুর সময় খেয়ে নেবে। মনে হচ্ছিল একবার, পর। কি হয়? ফেইথফুল, ওটা পারফেক্ট কোথায় পেলি? ফেইথফুল, তারপরে কি? ভালো করে পড়, উচ্চারণটা শোনা যাচ্ছে না, জোরে জোরে পড়। ভাইকে নিয়ে আসিস নি কেন আজকে? সেই তোর আর একটা বোন আসছিল, বাড়িতে আছে। ওটা ডাস্ট। কাম হিয়ার। মোচ, এই কাপড়টা নে।
ওই দাঁড়া, অনেক টাইম আছে এখন। হ্যাঁ, অত চাপ নিয়ে আর কিছু নেই, একটু দাঁড়াও, ধৈর্য ধরো। এই শুনো দেখি হাত ছাড়া। এই জেব্রা স্পট তো বলতে পড়ো, বলছি কয়টা কাগুলো দিলাম এগুলো পড়ো। এই তোর লেখা হয়ে গেছে? তোকে বললাম লিখে আনতে, তুই এখানে এসে দাঁড়িয়ে আছিস চুপ করে। কানে শুনতে পাস না, দেখে দেখে লেখ, ঠিক হয়ে যাবে। সব লিখবি, মানে তাড়াতাড়ি কর, হাত চালা দেখ হয়ে যাবে, নাহলে হাত সেই পরীক্ষার সময় গিয়ে না হাত পিটিস পিটিস হয়ে যাবে, বুঝলা? পরীক্ষার সময় হাত পিটি হয়ে যাবে। ও ঠিক করে বল। ওই কয়েকটা গাটা পড়ো আগে, আকারের শিকারটা পড়েছো, তারপরে একটু নামটা পড়ো দেখি দুইয়ের ঘর। এই বৃষ্টি, ওয়ার্ড রাইট কটা পড়া? ঠিক আছে, ওয়ার্ড রাইট, সিস্টেম উল্টা রে, অনেক পড়া আছে। কিরে পড়, তাড়াতাড়ি পড়। দুইয়ের নাম তো পড়ো, দুই অক্ষে পড়, আমি বলে দিচ্ছি। দুই, দুই দুগুনি 4, 3 দুগানি 6, 4 দুগানি 5 দুগানি 6 দুগানি 12, 7 দুগানি 14, 8 দুগানি 16, 9 দুগানি 18, 10 দুগানি 20। পড়ো একা একা। তো এটা পড়া হচ্ছে, তোকে বললাম উচ্চারণ 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 হচ্ছে, উচ্চারণ হচ্ছে যা। এই এটা তো সেই উইন্স বই, টেক্সট বুক নেই, প্রত্যেকদিন উইন্স পড়া দিলে প্রাণ গরম করে দম মেরে পড়ে দিলাম। এবার ইংরেজি পড়ার বইটা নিয়ে এই স্ট্যান্ডার্ড বল। হিম ইন মাই ওয়াগান, তাই তো? পেন্সিল দে, রুল পেন্সিল কই তোর? ওই রুল নেই মানে দোষ হাত দেবো দেখবা। এই দে তো, এই রুল পেন্সিল কার কাছে একটু দে তো। রুল না নিয়ে গেলে ই করতে এসেছি। তারপরটা বল। And took him home.
I hope he liked it. I put him. Stand up. I put him in my Wagon. And I took so wagoner পরে and took him home. তারপরে I hope like it. And would not. They too room. Room বানান কর। আর you নাই ও। এবার এইটুকু রুম পড়া। না পেন্সিল নাও। এই বৃষ্টি পড়েই নি পড়ে দিদি নি What is this? এটি কি? This is a book. আমি এইটুকু লিখে দেবো। What is this? এটি কি? This is a book. এটি হয় একটি বই। What is that? What is that? এটি কি? This is a book. ঠিক আছে, এটা হচ্ছে দিস ইজ এ বুক আর এটা দ্যাট ইজ এ বুক। ঠিক আছে, হোয়াট ইজ দিস? এটি কি? তাহলে কি লিখতে হবে? It is a color This is a bat লিখতে হবে। This is a bat কি লিখতে হবে? এটা কি সূর্য? এখানে লিখতে হবে দ্যাট ইজ এ সান। এটা কি আমব্রেলা? This is an umbrella। এখানে এ হবে না, কি হবে? ছাতা একটা ভাইল এখানে ছাতা হচ্ছে ভাইল, কনসেন্ট নয়। এটা কি ট্রি? এটা হবে দ্যাট ইজ, হ্যাঁ দ্যাট ইজ এ ট্রি। Sit down. দক্ষিণ মেরুভিয়া নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। আর জ্ঞানের সীমাকে বাড়াবার জন্য অজানাকে জানবার জন্য মানুষ যে কি সাধন করেছে বা অসাধ্য সাধন করেছে। অসা নাকি তাই না মশা করতে পারে ক্যাপ্টেন স্কটের আবিষ্কারের কাহিনী থেকে স্পষ্টভাবে বোঝা যায় 1868 খ্রিস্টাব্দের 5 জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা অনেকে সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়ে জন্মগ্রহণ। সেই ছেলেবেলায় থেকে তিনি জাহাজ কাজ শিখতে থাকে এবং এই সময়ে জগতের নানা দেশ থেকে দক্ষিণ মেরু আবিষ্কারের নানা রকমের চেষ্টা চলছিল। কোন জাতির লোক আগে গিয়ে সেখানে পৌঁছাতে পারে সেই নিয়ে একটা গোপন আকাঙ্ক্ষা সব জাতিরই অন্তরে জমা ছিল। স্কট যখন কমান্ডার হন সেই সময় ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের জন্য একটা দল গড়া ছিল। রয়্যাল জিওগ্রাফিক্যাল লিখতে পারছ না, আসো তোমাকে দুবাকারি দিই আগে। প্রয়োজন করেছিলেন। একদিন স্কট লন্ডনের পথে বেড়াচ্ছেন। এমন সময় উক্ত সোসাইটির প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্টাস মহাকার্মের সঙ্গে তার দেখা। স্যার মহাকার্মের সঙ্গে পরামর্শ করে স্কট মার্কার্মের সাথে পরামর্শ করে স্কট এই অভিযানের দায়িত্ব নায়ক
নাগরিকত্ব গ্রহণ করলেন। 1901 সালের Stop. আগস্ট মাসে ডিসকভারি নাম ওই। জাহাজকে স্টপ। আমি পড়া নেবো না, আগে লিখে নেই তারপর পড়া। যতক্ষণ না লিখে নেই ততক্ষণ তোর ছুটি নেই। এখান থেকে বল। 1901 1901 সালে আগস্ট মাসে দোকানে ডিসেম্বর আগে এইটা বলছে তারা দলবল নিয়ে দুই ছয় থেকে 12 এটা তো দুই এটা কত হয়? তার সঙ্গে আর ওই কিরারে দালা বুঝি দিল। একজন খুব বড় নাবিক ছিলেন, তার নাম দুই সাথে তার একবার ষাট, দুই আটে সকলেই দক্ষিণে একবার ছয়, দুই নয়ে জগতের 18, ভুল তার তিন একে তিন, চারিদিকে তিন দুগুণে ছয়, তিন ত্রিকে নয়, এবং তার তিন চারে 12, নিয়ে আর তিন পাঁচা 15, পারে না। তিন ছয় 18, মাঝে মাঝে এই তিন সাতে 21, তিন আটে 24, তিন নং 27, তিন দশে 30, তিন অক্ষে 3, তিন দুগুণে 6, তিন তিরিকে 9, তিন চারা 12, তিন পাঁচা 15, তিন ছয় 18, তিন সাতে 21, তিন আটে 24, তিন নয় 27, তিন দশে 30। এইটা পড়া তোমার, এইটা বাড়ি থেকে ভালো করে মুখস্থ করেছে না দেখে বল। এবার যুক্ত অক্ষর আছে তোমার, দেখো কাক বানান করো, তারপরে লিখে নেয় এই তো যুক্ত অক্ষর, এদের জিনিস এগুলো পড়ে না। এটা কি দন্ত না তো, কয়ে নয়, ছয় নয়, গয়ে নয়, ছয় নয়, ছয় নয়, ছয় নয়, মুরগির জয় নয়, ছয় দন্ত নয়, টয় দন্ত নয়, ছয় দন্ত নয়, ডয় দন্ত নয়, ছয় দন্ত নয়, মধ্য নয় দন্ত নয়, তয় দন্ত নয়, ছয় দন্ত ন, দয় দন্ত ন, ধয় দন্ত ন, দন্ত নয় নয়, পয় দন্ত ন, ভয় দন্ত ন, বয় দন্ত ন, ভয় দন্ত ন, ময় দন্ত ন, জয় দন্ত ন, লয় দন্ত ন, তারপর ছয় দন্ত ন, পেট কাটা মধ্যম ছয় দন্ত ন, এটাকে আবার পেট কাটা মধ্যম ছয় নয় বলে, কি বলে? দন্ত ছয় নয়, হয় নয়, এটা মুখস্থ করলাম। এই হয়েছে, প্রথম থেকে
পুরোটা সারি খালি লিখবে সয়জনটি মানা বাড়ি বাড়ি কি ওটা কালকে দিবি ওই পড়াটা মনে থাকে না। হ্যাঁ আমি বললাম ওই বইটা বার করে নিয়ে আয়, কোথায় পড়াচ্ছে দেখবো। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। না দেখে লিখতে পারবি? দেখে দেখে লিখ। ও বাবা, এটাও জানিস না? স্পষ্ট ভাবে বোঝা যায়। পরের দিন দেবো। বল নিচেটুকু বল আগে। তুই বল। স্কট কোথায় জন্মগ্রহণ করেছিল? দক্ষিণ মেরু অভিযানে জন্মগ্রহণ করেছিল। ঘরের মধ্যে আসে রে ঘর নষ্ট করে ওদের দাঁড়িয়ে সব অপুষ্ট হয়ে এলো। দুটো পড়া নিচে একটা নাই। বৃষ্টি স্ট্যান্ড আপ। এই স্টপ, স্ট্যান্ড আপ। বাংলা কথা বুঝিস না? বল স্কট কোথায় জন্মগ্রহণ করেছিল? কবে কোথায় জন্মগ্রহণ করেছিল? এই তুই পড় রিডিংটা। 2001 সালে তোর বাপের বন্ধু হিসাবে জন্মগ্রহণ করেছিল। তাহলে মার তাহলে রায়হানের তাহলে তোর চুপ করে বল। এই তুই বল স্কট কোথায় কবে জন্মগ্রহণ করেছিল? শুধু বই পড়েছে, শুধু বই পড়েছে, শুধু বই পড়েছে। পড়ার দরকার পড়েছে, রিডিং কোথায় তাই পড়েছে। বল তাড়াতাড়ি, নাহলে হাত পাত, নাহলে মারো কিন্তু। রিডিং পড়ার মধ্যে পড়া অ্যান্সার মুখস্থ হয়ে যাবে। দেখে দেখে লেখ। বল স্কট কবে কোথায় জন্মগ্রহণ করেছিল সেটাও বল বল বল, তাড়াতাড়ি বল। এই দু পৃষ্ঠা পড়ে আসবি। বল হাত পাত, এই হাত পাত, তাদের পাত, তাদের পাত, নাহলে আমি গেলে কিন্তু ধুম করে মারবো। তাদের পাত, তাড়াতাড়ি পাত।
এখানে লেখা নেই? 1868 খ্রিস্টাব্দে 5ই জুন ইংল্যান্ডের ডিভিশনের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেছিলেন। স্কট কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইংল্যান্ডে। কত খ্রিস্টাব্দে? 1868। এই সময় মানুষ নানান দেশ থেকে কোথায় যাওয়ার চেষ্টা করছিল? স্কট যখন জন্মগ্রহণ করলো শিশু বয়স থেকে, যেমন তুই এখন দেখছিস তোর মা চাকরি করে, ঠিক আছে, তোর তো ইচ্ছা জাগতেই পারে যে মা চাকরি করেছে আমিও চাকরি করবো, জাগতে পারে তো। সে শিশু মনেও এরকম মধ্যে গেছিল। রায়ান দেখছে আমার পিসি চাকরি করে, জ্যাঠারা চাকরি করে, আমি চাকরি করবো। যদি মনের মধ্যে জেদ থাকে তাহলে করবে, যদি না থাকে তাহলে হবে না। এটাকেই বলে জেদ। জেদ অনুযায়ী হয়, ঠিক আছে। ওই পিয়ালি দেখছে আমার বাবা চাষ করে, আমার মা কাজ করে ঘরে, আমিও ঘরের কাজ করবো, তা না? কাজ করবো, কি দরকার আমার অত ভালো করে পড়াশোনা করা? আমি তো দুদিন পরে গিয়ে খুন্তি নাড়বো, তা না? যেমন কোয়েল খুন্তি নাড়ার জন্য রেডি হয়েই গেছে, আর দুদিন পরে কোথায় চলেও যেতে পারে। মোবাইলটা দিয়েই সর্বনাশটা করেছো, জানো তুমি কিছু জানো? ওই মোবাইলটা একদিন আকাশ পথে উড়িয়ে নিয়ে চলে যাবে শ্বশুর বাড়ি। দেখো এই এখান থেকে এই 2 পৃষ্ঠা পড়াবি, ধর সেটা বল। দক্ষিণ মেরু অভিযান। দক্ষিণ মেরু অভিযানের জন্য সবাই প্রস্তুত হচ্ছিল। কোথায়? দক্ষিণ মেরু। স্কটও দক্ষিণ মেরুর উদ্দেশ্যে রওনা হলেন কত সালে তুই বল? দিমু বাড়ি দিমু।